তুমি তাকায় দেখো 13 ডিসেম্বর একটা বার তাকাও, এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের দিকে নদীর পারে তাকায় দেখো, হাজার হাজার মুসলমান, এরা তোমারে আল্লাহ বলছে, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আমার সিদ্ধিরগঞ্জের যুবক রে, এই জন্য তোমাদের পা ধরে বলে যাই, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, আমি জানি না কার বাড়ি বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, যেই জায়গা আপনার বাড়ি হোক, আমি শরীয়তপুরে বয়ান করে নামার সাথে সাথে মায়ের একটা টেলিফোন করবা, 1 মিনিট একটু কথা বলবা মার সাথে, বলবা মা গো, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হবে না, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ আমার ডাক শুনবো না। ও তলবেলেম বাবাজিরা, তোমরা কি মাহমুদুল হাসান সাহেবের মতো হইতে চাও রে বাবা? তোমরা কি হাফিজজি হইতে চাও? তোমরা কি পীরজি হইতে চাও? তোমরা কি কারি ইব্রাহিম সাহেব হইতে চাও? তোমরা কি ফজলুল করিম হইতে চাও? ও তলবেলেম বাবাজিরা, মার দোয়া নিয়ে চলবা, বাবার দোয়া নিয়ে চলবা। আমি তোমাদের ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি, আমি কাবার দরজার সামনে আমি আমার মা বাবারে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বলছি, মা গো, কাবা ঘরটা দইরা সন্তানের জন্য একটু দোয়া করো। আমার মায়ে বলে, বাবা রে, এমন কোন রাত যায় না যেই রাতে যায় না মাঝে বৈশা তোর জন্য চোখের পানি না জড়াই। আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। ও যুবক বন্ধুরা, ওই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা যার হাতে হাত দিয়া কালিমা পয়রা মুসলমান হইল, মাইনুদ্দিন চিশতি একদিন বাড়িতে আইসা মায়েরে বলে, মা গো, আমি তোমার মাইনুদ্দিন রে মা, আমার এই হাতে হাত দিয়া লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে, মুসলমান হইছে। মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে, এই ক্যাডিট তোর না, তোর না, এই ক্যাডিট আমি মায়ের। ও মা, কালিমা পড়াইছি আমি, বয়ান করছি আমি, ক্যাডিট তোমার কেমনে হয়? মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে, যেদিন তুই আমার গর্বে আইছো বাবা, ওই দিনের পরে আমি কোনোদিন তাহাজ্জুদটাও মিস করি নাই। যেই দিন তুই ভূমিষ্ঠ হইছো বাবা, ওই দিনের পরে আমি মা দুঃখিনী, কোনোদিন ওযু ছাড়া আমি তোর মুখে খাবার দেই নাই। আমি তোর মুখে দুধটা দেওয়ার আগে আগে ওযু কইরা পবিত্র হইতাম। আমার সিদ্ধিরগঞ্জের যুবকেরা, ওই মাইনুদ্দিন চিশতি মার দোয়ায় এত বড় ওলি, তুমি কেন মার দোয়া নিয়ে চলবা না? তুমি কেন বাবার দোয়া নিয়ে চলবা না? এই মজলিসে কারা কারা বাবা হারায় ফেলছো? কার কার বাবা মারা গেছে একটা হাত উঁচু করেন। বাবা মারা গেছে কার? যে যার বাবা মারা গেছে হাত উঁচু করেন, যার মা মারা গেছে আরেকটা হাত উঁচু করেন, যার 2 জন মরছে 2টা হাত, যার 1 জন মরছে 1টা হাত, আর যার মারা যায় নাই তারা একটু ডানে বামে তাকান, তারা একটু ডানে বামে তাকাও ভাই। এই যে দেখো মাহারা সন্তানগুলা কেমনে কান্দে, এই যে দেখ আমার সামনে বৈশা যুবকটা কেমনে কান্দে, হয়তো বাবা হারা ফেলছে রে ভাই, দেখ কেমনে চিৎকার মেরে মেরে কান্দে। ওই যে দেখ মুরব্বীরা কান্দে। ও তলবেলেমরা, তোরা একটু ডানে ভাবে তাকা, তোদের যাদের বাবা আছে তোরা দেখ বাবারা সন্তানের মনে কত ব্যথা, তোদের যাদের মা আছে তোরা একটু ডানে ভাবে তাকা, দেখ মাহারা সন্তানের মনে কত ব্যথা। আল্লাহ তুমি তাকা দেখো, বাবারা সন্তান গুলা কান্দে, মাহারা সন্তান গুলা কান্দে। আল্লাহ তোমার কত চোখের পানি দরকার, এই মাহারা বাবারা সন্তানদের চোখের পানি তুমি ফিরে দিও না। এদের চোখের পানির খাতিরে ওয়াদা কলোনি যুব সমাজের মাহফিল কবুল করো, কবরবাসীদের কবরগুলা জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। মাত্র
5 মিনিট আলোচনা করবো, এক নজরে তাকায় থাকবেন। মা কারে বলে, মা কারে বলে রে ভাই? আমার বাড়ি তো শরীয়তপুর, আমার শরীয়তপুর সখীপুরের বাস্তব একটা কথা আমি তোমাদেরকে বইলা যাই। মা কারে বলে? মা থাকতে মার খেদমত কর, মা থাকতে মার দোয়া নিয়ে চল। যেই দিন হারায় ফেলবি সারা পৃথিবীতে ঘুরবি, তোর মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। ও তলবেলে বাবাজিরা, যেই দিন মা হারাইবি সারা দুনিয়া ঘুরলেও মার মতো একটা দরদি পাবি না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আটি ওয়াবদা কলোনি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চবার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব দামাত বরকাতুহু। আজকের মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুল জব্বার সাহেব। সভাপতি সাহেব আছেন? আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিল যাদের স্মরণে আয়োজন, বাংলাদেশে ব্যতিক্রম আজকে আমার নজরে পড়ছে আর কি। অন্যান্য মাহফিলে অতিথিদের নাম থাকে, কিন্তু ব্যতিক্রম এখানে মনে হচ্ছে মৃত ব্যক্তিদের নাম এখানে উল্লেখ করছে। প্রায় 100 জনের কম না, প্রায় 100 মৃত মানুষের নাম এই জায়গায় উল্লেখ করছে। তবে আমার মনে হয় মৃত মানুষের নামটা উল্লেখ না করাটাই ভালো। তাদের পক্ষ থেকে সমস্ত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল ইনশাআল্লাহ। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল হয়েছে, আমার যুবক ভাইয়েরা, আমি দিল থেকে তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরের অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনই কিছু কথা আরজ করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত প্রশংসার মালিককে? আরো জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহর নাম জোরে বললে ভয় নাই, পুলিশও ধরবে না, র্যাবও নিবে না। আর যদি আল্লাহর নাম বললে পুলিশও ধরে, ধরুক, একবার না 1000 বার ধরুক, আমরা 1000 বার জেলখানায় আয়না করে যাইতে রাজি। এরপরে আমাদের কণ্ঠকে কেউ স্তব্ধ করতে পারবে না, আমাদের কণ্ঠে আল্লাহর নামের ধ্বনি উঠবে। এই কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা কচুরি বানানো নাই ভেসে ভেসে দেশে আসি নাই। ইসলাম আর কোরআন কচুরি বানানো নাই ভেসে ভেসে দেশে আসে নাই। এই কোরআন 2025 সালের আজকে 13ই ডিসেম্বর 2025 সাল, এই ওয়াবদা কলোনি পর্যন্ত কোরআনটা আসতে অনেক রক্ত এবং জীবনের প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে দান শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবী রক্ত ঝরিয়েছেন। এই কোরআন, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এই কোরআন, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআন, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। এই কোরআন, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য যুগে যুগে অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে।
হয়েছে, অনেক আলেমকে আয়না করে বন্দী করা হয়েছে, অনেক আলেমের উপরে জুলুম আর নির্যাতন হয়েছে। ও আমার নারায়ণগঞ্জের মুসলমান, সিদ্ধিরগঞ্জের মুসলমান, যে কোরআন পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, যে কোরআন পেয়েছি সাহাবীদের রক্তের বিনিময়ে, যে কোরআন পেয়েছি আলেমদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, সেই কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, যদি আবার জীবন দেওয়ার দরকার হয়, সিদ্ধিরগঞ্জের আশিক রাসূলরা আপনারা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে পারবেন? হাতগুলো আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মাইক ডাইন অথবা বাম থেকে কানের দিকে মারো, তাড়াতাড়ি করো মিয়া। আমার আওয়াজ আমার ক্লিয়ার শুনতে হবে, আমি কি বলি আমারটা আগে আমার শুনতে হবে, পরে শ্রোতারা শুনবে। ডান দিক থেকে অথবা বাম দিক থেকে মাইক মারো, অথবা ওই বক্সটা ঘুরে আমার কানের দিকে মারো, যে কোনো একটা কাজ করো, দ্রুত করো। আর ইকো কমাও, ইকো কমাও, আওয়াজ মিষ্টি করো। যদি টেকনিশিয়ান দুর্বল হও, সিনিয়র যে আছে তারা আসতে বলো, মাইকের বদনাম করো না। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হয়? সর্বময় ক্ষমতার মালিককে আরো জোরে বলেন কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, দাড়ি পাকা আব্বা জানেরা, আমি শরীয়তপুরি প্রতিদিন আপনাদের এলাকায় আসবো না, মাত্র 10 মিনিট টাইম আমি দিব। এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, আমার যে কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার যে দাড়ি পাকা আব্বা জানেরা এই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে। আল্লাহ, আমি আলেম হিসেবে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে তাদের জন্য দোয়া করলাম, যারাই 10 মিনিটের ভিতরে এই ময়দানে ঢুকবে এদের পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ 10 মিনিট টাইম দিয়েছে, এই 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় ঢুকবে আল্লাহ এদেরকে একবার হলো হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে মাত্র 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানার ভিতরে আসবে এবং বসবে, মরার আগে একবার হলো দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ দেখেন তো কোন কোন আশিক রাসূল আমিন বলছে, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে আপনার হাবিবের দিদার নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন, একসাথে বলেন। বাবা বিশ্বাস করেন, যত সময় আমি কথা বলবো দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম একবার আপনাকে নিতে বলবো না। যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আমার মালিকের খুশি করবেন। আল্লাহু আকবার জোরে বলবেন, আপনার হাড় আমার আল্লাহ ভালো রাখবে, হাড়ের রোগ হবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোন নেতার দালালি করতে আমি এই জায়গায় আসি নাই, কোন দলের দালালি করার জন্য আসি নাই, কোন পীরের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসি নাই। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি প্রতিদিন টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা মেসেজ যুবকদেরকে দেয়া যাই, যুবক তুমি কোন দল করো এটা তোমার বড় পরিচয় হতে পারে না। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, ইসলামী আন্দোলন করো, খেলাফত করো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি চরমনের পীরের মুরিদ, উজানির পীরের মুরিদ, বাহাদুরপুর পীরের মুরিদ, জনপুরীর পীরের মুরিদ, তোমার ব্যক্তিগত ব্যাপার, এগুলা তোমার পরিচয় না। পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? দল যেটা মন চায় সেটা করবেন, পীর আপনার যেটা ভালো লাগে আপনার পীরের কাছে আপনি যান, পীর পীরের জায়গায় রাখেন। যেহেতু আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক, দল মত নির্বিশেষে মর্দে মুজাহিদের মতো একটা আওয়াজ দিয়া দেখায় দিবেন যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে কোরআন দিয়েছে, ইসলাম দিয়েছে, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছে এই বাংলার জমিন। 95% মুসলমানের দেশের ভিতরে যদি কোনো যদি কোনো মুরতাদ আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত বড় নেতার খেতা হোক, এগুলো দেখার টাইম আমাদের নাই। নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে জুতা দিয়া বাইরে চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? যুবক, জন্ম যেহেতু হয়েছে মরতে আমাদের হবেই, তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধিরগঞ্জের যুবকরা দিলের
কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবা গো বাবা। আমার আল্লাহ আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবটা আমাদেরকে দান করছে বাবা। আইয়ামে জাহিলিয়া বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অন্ধকারের যুগে আমার আল্লাহ নবী পাঠাইছে, আমার আল্লাহ কোরআন নাজিল করছে। এই কোরআনের সংস্পর্শে যারা আইছে তারা দামি হয়ে গেছে বাবা। কত দামি জানোনি? কোন পেপার পত্রিকার নিউজ আমি বলতেছি না, 71 টেলিভিশনের সময় টেলিভিশনের সংবাদ আপনাদেরকে আমি শুনাইতেছি না। ওই জাহিলি যুগে, ওই বর্বরতার যুগে, আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ওই অন্ধকারের যুগে নবী পাঠাইয়া নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কোরআনটা দিলেন। ওই জাহিলি যুগের যেই মানুষগুলা আমার নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, মুসলমান হইল, এই কোরআনটা গ্রহণ করলো, তারা কত দামি জানো? পবিত্র কোরআনের 28 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা সূরাতুল মুজাদালার মধ্যে আমার আল্লাহ নবীর ওই সাহাবীদের সম্পর্কে বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল, আল্লাহর দল। আর যারা আল্লাহর দল তারা সফল হয়ে যাবে। আমার নারায়ণগঞ্জের বাইরা রে, তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যুবক রে, এই কোরআন 1500 বছর আগে আল্লাহ নাজিল করছে। এই 1500 বছরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে, অনেক বুদ্ধিজীবী পণ্ডিতের আবির্ভাব হয়েছে, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, পারে নাই। কোরআনের ভুল ধরতে আইসা বহুত বুদ্ধিজীবীর জীবনের ভুল ধরা পড়ছে, কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভুল ধরতে এসে কোরআনের তেলাওয়াত শুনে বহুত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হইছে। হিন্দুর সন্তান কোরআন তেলাওয়াত শুই না কালিমা পড়ে মুসলমান হয়, বৌদ্ধের সন্তান কোরআন তেলাওয়াত শুই না কালিমা পড়ে মুসলমান হয়। দুঃখ তো লাগে তখন যখন দেখি মুসলমানের ঘরে জন্ম নিয়া কপাল পোড়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, কপাল পোড়া নবীর বিরুদ্ধে কথা বলে। কয়েকদিন আগে বিবাড়িয়াতে দেখলাম এক কপাল পোড়া আমার এই কোরআনকে পদদলিত করেছে, কোরআনকে অপমান করেছে। পরিষ্কার বক্তব্য, দল যেটা মন চায় সেটা করবেন, পীর যেটা মন চায় আপনার ভালো লাগে সেই পীরের কাছে আপনি যাইতে পারেন, হক্কানি যে কোনো পীরের দরবারে যাইতে পারেন। তবে বক্তব্য একটাই, কথা একটাই, নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ আমাদের থাকতে পারে না। কথা বলেন ঠিক কি? মায়ের 5টা সন্তান 5টা রাজনৈতিক দল করতে পারে, হাতের আঙ্গুল কয়টা? সবাই বলেন আরো জোরে। 5টা। এই 5টা এক জায়গায় না 5 জায়গায়? আবার যখন কিছুক্ষণ আগে খাবার খাইলাম তখন 5 জায়গায় ছিল না, এক জায়গায় আছে। প্রয়োজন হইলে 5 ভাই এক জায়গায় আসে, মুখে লোকমা দেওয়া দরকার, 5 ভাই হেডাম দেখায় না, এক জায়গায় আইসা লোকমাটারে মুখে উঠায় দেয়। আবার প্রয়োজন শেষ 5 ভাই 5 জায়গায় চইলা যায়। বাংলাদেশ গণতন্ত্রের দেশ, এই গণতন্ত্রের দেশে রাষ্ট্র আপনাকে স্বাধীনতা দিছে, যে দল ভালো লাগে আপনি করতে পারেন, পরিপূর্ণ স্বাধীনতা। যে পীরের কাছে মন চায় হক্কানি পীরের দরবারে যায়। মায়ের 5টা সন্তান, একটাই উদ্দেশ্য, আল্লাহকে পাইতে চায়, নবীকে পাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত দলিল করতে চায়। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মায়ের 5টা সন্তান 5টা পীরের দরবারে যাইতে পারে। কিন্তু যখন আমরা দেখব আমাদের এই 56,000 বর্গ মাইলের মধ্যে কোথাও কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, তখন 5 ভাই 5 জায়গায় বসে থাকবো না, 5 ভাই 5 পীরের দরবারে থাকবো না, কে কোন পীরের মুরিদ এগুলা দেখার টাইম থাকবে না। 5 ভাই এক হয়ে মুষ্টিবদ্ধ করে টেকনাফ থেকে তেতুলিয়ায় ওই নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পরে নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কে কোন দল ক্ষমতায় আসবে, আসার আগে আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, 92% মুসলমানের দেশে মুসলমানের কলিজার দাবি একটাই, বেশি কিছু চাই না। একটা আইন যদি আপনারা পাশ করতে পারেন, যে দলই ক্ষমতা আসেন, এই আইনটা যদি পাশ করতে পারেন, এদেশের মুসলমান কোনোদিন আপনাদেরকে বলবে না শ্রদ্ধার
সাথে স্মরণ করবে সেই আইনটা হলো যারাই ক্ষমতায় আসবেন প্রথম আসার পরেই একটা আইন পাস করে দেন, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর কলিজা আঘাত দিবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওই নাস্তিক ওই মুরতাদদের একটাই শাস্তি, নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড করতে হবে, মৃত্যুদণ্ড করতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। যুবক রে, কেন তুমি এই কোরআনটা গ্রহণ করবা না? কেন তুমি এই কোরআনটা পড়বা না? কেন তুমি কোরআনকে ভালোবাসবা না? এই কোরআনের তেলাওয়াত শুই না বহুত বিধর্মী কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সিদ্ধিরগঞ্জের বাইরে রে জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো বাবা। আমেরিকার জমিনে সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করছে। আমেরিকার খ্রিস্টানরা সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করছে, যেই জায়গায় সব ধর্মের লোকজন থাকবে। কেন? লক্ষ্য উদ্দেশ্য একটাই, সবাই বলে তার ধর্ম সত্য, হিন্দু বলে তার ধর্ম সত্য, বৌদ্ধ বলে তার ধর্ম সত্য, খ্রিস্টান বলে তার ধর্ম সত্য, মুসলমান বলে তার ধর্ম সত্য। আসলে সত্য কোন ধর্ম? এই কারণে আমেরিকার খ্রিস্টানরা সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো, যেই জায়গায় সব ধর্মের নেতারা থাকবে, বক্তব্য দিবে। সময় নির্ধারণ করলো 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। 10 মিনিট। এক এক বক্তা 10 মিনিট তার ধর্ম সম্পর্কে বক্তব্য দিবে। মুসলমানদের কাছে চিঠি পাঠায় দেয়। আমেরিকার আলেম ওলামা পরামর্শে বসে গেছে, হায় হায়, সর্বধর্মীয় কনফারেন্সে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে 10 মিনিট আমরা কি বক্তব্য দিব? একটা বক্তার খুতবা পড়তেও 20 মিনিট লাগে। কথা বলেন ঠিক কিনা? 10 মিনিটে কি বক্তব্য দিব? নামাজের বিষয়ে হবে না, রোজার বিষয়ে হবে না, যাকাতের বিষয়ে হবে না, হজের বিষয়ে হবে না। কি করব? সিদ্ধান্ত নিছে আমরা অংশগ্রহণ করব, তবে কোনো বয়ান হবে না, বক্তৃতা হবে না, নসিহত হবে না। ওই 10 মিনিট আল্লাহর কোরআনটা তেলাওয়াত করব। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা রে, এই কোরআন তেলাওয়াতের কত পাওয়ার জানোনি? আমি এইটাই তোমাদেরকে বুঝাইতে চাই বাবা। সর্বধর্মীয় কনফারেন্সে আমেরিকার আলেমরা অংশগ্রহণ করবে, তবে কোনো বয়ান করবে না, তবে কোনো নসিহত করবে না। 10 মিনিট কোরআন থেকে তেলাওয়াত করবে। ওই তেলাওয়াতটা সল্টো বল্টরে দিয়া করায় লাভ নাই। তৎকালীন জামানায় বিশ্ব সেরা কারি ছিলেন, মিশরে যার জন্ম, কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাইহি। আমেরিকার আলেম ওলামা সিদ্ধান্ত নিয়ে নিছে জরুরি ভিত্তিতে কারি আব্দুল বাসেদ সাহেবকে আমেরিকা আনা হোক। তিনি সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া মুসলমানের পক্ষ লইয়া তিনি কোরআনটা তেলাওয়াত করবে। এই সিদ্ধান্ত অনুযায়ী ওই মিশরের জমিন থেকে কারি আব্দুল বাসেদ সাহেবকে আমেরিকা আনা হয় বাবা। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাজানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই জায়গায় যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহাটা আপনারা পারেন? আপনাদের সিদ্ধিরগঞ্জ মসজিদের ইমামের পিছনে সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা যখন শুনেন ভিন্ন রকম একটা মজা লাগে। যাত্রাবাড়ি মাদ্রাসায় যাইয়া ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা শুনলে ভিন্ন রকম একটু মজা লাগে। ঢাকার বাইতুল মুকাররমে যাইয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা শুনলে ভিন্ন রকম একটা মজা লাগে। আজকের মাহফিল আসতেছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই কারি আসাদ সাহেব, কারি সাহেবের কণ্ঠে সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা শুনলে ভিন্ন রকম একটা মজা লাগে। এই জায়গায় যারা হাজী সাহেব আছেন, হাজীদের কাছে জিজ্ঞেস করেন, কাবার ইমাম শায়েখ সুদাইসি যখন তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহ কোরআনটা নাজিল করতেছে। আল্লাহু আকবার।
একই সূরা ইমাম পরিবর্তন হইলে ভিন্ন রকম স্বাদ লাগে। আপনারা যারা দাড়ি পাকা বাবারা আছেন 60 বছর নামাজ পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে একই সূরা পড়তেছেন, সূরাতুল ফাতিহা, আজও পর্যন্ত খারাপ লাগছে? সত্যি করেন বলেন বাবা, খারাপ লাগছে? খারাপ লাগে নাই। যত পড়ি ততই মজা লাগে, কথা বলেন ঠিক কি না? এই কোরআন তেলাওয়াতের কত পাওয়ার, কত পাওয়ার। যুবক, এই কোরআন তুমি তেলাওয়াত শুরু করো, যদি না পারো, যারা পারে তাদের তেলাওয়াত শুনলেও সওয়াব হবে, পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কারি সাহেবকে জরুরি ভিত্তিতে আমেরিকা আনা হয়। সর্বধর্মীয় কনফারেন্স যেই দিন শুরু হয়ে যাবে, আমেরিকার আলেমদের চোখে পানি। ও কারি আব্দুল বাসেত, আজকে যদি আমরা হেরে যাই এই আমেরিকার জমিনে দাঁড়ায় আর কোরআনের কথা বলতে পারবো না, নামাজের দাওয়াত দিতে পারবো না, এমন ভাবে তেলাওয়াত করবেন যেন জয়টা মুসলমানের হয়। কারি আব্দুল বাসেত বলে, আলেম ভাইরা রে, আপনারা দোয়া করতে থাকেন, অবশ্যই আল্লাহ জয় মুসলমানদেরকে দান করবে। অনুষ্ঠান যেই দিন শুরু হয়ে যায়, আজকে যেমনি ভাবে পরিচালক সাহেব এক এক বক্তার নাম ঘোষণা করতেছে, ওই অনুষ্ঠানে একজন পরিচালক আছে যিনি এক এক বক্তার নাম ঘোষণা করে। 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লাল বাতিটা জ্বালায় দেয় বাবা। কলিং বিলে চাপ দিলে লাল বাতি জ্বলে যায়, বক্তার সময় শেষ হয়ে যায়, মাইক্রোফোনটা সাইরা বক্তা নিচে চলে যায়। ঠিক তারই ধারাবাহিকতায় হিন্দু ভাইদেরকে সময় দিল 10 মিনিট। হিন্দু ভাইরা দাঁড়ায় বলতেছে, আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থাকে, ওই ধর্মের নাম সনাতন ধর্ম। তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। এবার খ্রিস্টানদেরকে সময় দেয়, তারাও দাঁড়াইয়া তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তোলে। এবার বৌদ্ধদেরকে সময় দেয়, তারাও 10 মিনিটের ভিতরে তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তোলে। হোম শান্তি, হোম শান্তির স্লোগান দিয়া তারা বলে, বৌদ্ধ ধর্মের প্রধান স্লোগান হোম শান্তি, হোম শান্তি। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্ম। তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। সর্বশেষ যখন নামটা ঘোষণা করা হয়, ইসলামের পক্ষ থেকে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। আপনাদের মন খারাপ? বাড়িতে গেঞ্জাম হইছে? তাহলে কারি সাহেবের নামটা কইলাম, আল্লাহু আকবারের আওয়াজ হইল না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। পরিচালক ঘোষণা করলেন, মুসলমানের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে বক্তব্য রাখবেন কারি আব্দুল বাসেত। নামটা যখন এলান হয়ে যায় গো বাবা, কারি আব্দুল বাসেত একবার দুই পা কইরা মঞ্চের দিকে আগায়। আমার আলেম ভাইদের চোখের ভিতরে পানি, শুধু একটা জিনিসই বুঝাইতে চায়, ও কারি আব্দুল বাসেত এমন ভাবে তেলাওয়াত করবা যেন জয়টা মুসলমানের হয়ে যায়। যদি আজকে আমাদের পরাজয় হয়ে যায়, আমরা আমেরিকায় দাঁড়াইয়া আর কোরআনের কথা বলতে পারবো না, আর নামাজের দাওয়াত দিতে পারবো না। এমন ভাবে তেলাওয়াতটা করবা, কারি সাহেব চোখের পানি জড়ায় মঞ্চের দিকে আগায় আর বলে, আলেম ভাইরা আপনারা দোয়া করতে থাকেন, ওই মদিনাওয়ালা যদি মদিনা থেকে আল্লাহর দরবারে দরখাস্ত দিয়া দেয়, আজকেও মুসলমানের জয় হবে, মুসলমানের জয় হবে। আমার সিদ্ধিরগঞ্জের ভাইরা রে, কারি সাহেব মাইক্রোফোনটা হাতে লইয়া চোখের পানি জড়ায় বলে, আল্লাহ জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম, আমার সামনে হাজার হাজার মুসলমান থাকে, লাখো মুসলমানের সামনে দাঁড়ায় তেলাওয়াত করি, তেলাওয়াত শুই না মুসলমানেরা তাকবীরের ধ্বনি দেয়, আল্লাহু আকবার বলে, আজকে এমন জায়গায় দাঁড় করাইছো আল্লাহ, বিধর্মীদের সামনে, কাফেরের সামনে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব, আমার আল্লাহ তার মাথায় ঢালিয়া দেয়, আমার আল্লাহ তারে জানায় দেয়, তুমি সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। সূরাতুর রহমান এমন একটা সূরা বাবা, আমার আল্লাহ
জান্নাতের ভিতরে জান্নাতি মানুষদেরকে লইয়া আমার আল্লাহ একটা মজমা মিলাবে, একটা মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিলের প্রধান অতিথি হবে আমাদের নবী, যিনি এই কোরআনের জন্য রক্ত জড়াইছে, দান শহীদ করছে। বাবা, জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমাদের নবী। জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের মাহফিলে আমন্ত্রিত অতিথি সমস্ত নবীরা। বাবা, ওই জায়গায় শ্রোতা হিসেবে থাকবে জান্নাতীরা। আজকের এই ওয়াক্তা কলোনির মাহফিলে বৈশা চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত দাও না, ও দয়ার আল্লাহ, ওই জান্নাতি মাহফিলে আমাদেরকে শ্রোতা হিসেবে কবুল কইরো। ওই জান্নাতের মাহফিলের সভাপতি হবে আমাদের আল্লাহ। আল্লাহ নিজে সভাপতির বয়ান করতে যাইয়া, সভাপতির ভাষণ দিতে যাইয়া আমার আল্লাহ নিজে এই সূরাতুর রহমানটা জান্নাতি মানুষগুলারে তেলাওয়াত করে শোনাবে। আজকে তো আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন, আর আমার আল্লাহ সেদিন তেলাওয়াত করবে আনার রহমান। আল্লাহ বলবে আমি রহমান, আমি শিক্ষা দিছি কোরআন। আমার আল্লাহ জান্নাতি মানুষদেরকে সূরাতুর রহমানটা তেলাওয়াত করে শোনাবে। কারি আব্দুল বাসেত সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া মাইক্রোফোনটা হাতে লইয়া তিনিও যখন চোখটা বন্ধ কইরা সূরাতুর রহমানটা তেলাওয়াত করা শুরু করলো। আর রহমান তিনি যখন তেলাওয়াত করা শুরু করছে, বাবা সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিছে। ধারাবাহিক একের পর এক সূরা তেলাওয়াত করতেছে। সময় কয় মিনিট? 10 মিনিট পার হয়ে গেছে। বাবা, কেউ কলিং বিলে চাপ মারে না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 10 মিনিট পার হইয়া 20 মিনিট চলে যায়, কেউ কলিং বিলে চাপ দেয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। 20 মিনিট পার হইয়া 30 মিনিট, কেউ কলিং বিলে চাপ দেয় না, লালবাতিও জ্বালায় না, মাইক্রোফোনের লাইনটাও বন্ধ করে না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। বাইরা রে, 40 মিনিট পার হইয়া 50 মিনিট চলে যায়, কেউ কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা, কেউ কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 1 ঘন্টা পার হইয়া 1 ঘন্টা, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি সাহেব নিজেই যখন তেলাওয়াতটা বন্ধ করে দিছে, এবার চোখটা খুইলা তাকা দেখে ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না 50 জন ধর্মীয় গুরু ছিল। বাবা, সামনে বিধর্মীরা বসা। একটা মুরগির গলায় ছুরি চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে যেইভাবে দাপাইতে থাকে, ওই বিধর্মীরা গলা কাটা মুরগির মতো স্টেজের ভিতরে গড়াগড়ি খায় আর বলে, কারি আব্দুল বাসেত আমাদেরকে কি শুনাইলা? আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, কলিজা ঠান্ডা হইছে। ও কারি আব্দুল বাসেত, জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম, জীবনে কত গায়িকার গান আমরা শুনলাম। ও কারি আব্দুল বাসেত, আমাদের কলিজা কেউ ঠান্ডা করতে পারে নাই, তুমি আমাদেরকে কি শুনাইলা? আমাদের কলিজা শীতল হয়ে গেছে। তেলাওয়াত বন্ধ কইরো না, তুমি তেলাওয়াত করো, আমরা তেলাওয়াত শুনতে শুনতে এই দুনিয়া থেকে বিদায় নিব, দুনিয়া থেকে বিদায় নিব। এই কোরআনের তেলাওয়াত শুই না 1 জন 2 জন না, ওই মঞ্চের ভিতরে 50 জন বিধর্মী কারি সাহেবের তেলাওয়াত শুই না হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। 50 জন বিধর্মী একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কোরআনের তেলাওয়াত শুই না। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনের তেলাওয়াত শুই না বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে কপাল পোড়া কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এমন কপাল পোড়া আছে না নাই?
আরো জোরে বলতে হবে, আছে না নাই? পরিষ্কার বক্তব্য, জন্ম যেহেতু হয়েছে মরতে হবে। 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে হকের পক্ষে, ইসলামের পক্ষে এ কণ্ঠের আওয়াজ উঠবে। আমরা বারাটিয়া হিসেবে এদেশে থাকতে আসি নাই। এ কোরআনটা পদ্মার পানি দিয়া বাঁচতে বাঁচতে আসে নাই। এ কোরআনটা মেঘনার পানি দিয়া বাঁচতে বাঁচতে আসে নাই। এ কোরআন এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, এ কোরআন এসেছে উহুদের ময়দান পাড়ি দিয়ে, এ কোরআন এসেছে হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, এ কোরআন এসেছে খন্দকের ময়দান পাড়ি দিয়ে, এ কোরআন এসেছে তাবুকের ময়দান পাড়ি দিয়ে। যে কোরআনের জন্য নবী রক্ত দিয়েছে, সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জীবন দিয়েছে, জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছে। সেই কোরআন টিকিয়ে রাখার জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার আরেকটা বদরের দরকার হয়, যদি আবার আরেকটা উহুদের দরকার হয়, খন্দকের দরকার হয়, তাবুকের দরকার হয়, নারায়ণগঞ্জের যুবকেরা তোমরা কারা কারা কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলো দেখা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা যুবক মানুষ যে তাকবীর দিছে, এটা কি কোনো দলের স্লোগান? একসাথে বলেন, দলের স্লোগান? এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার, যেই পাওয়ারটা আল্লাহ কেবল মুসলমানদেরকে দান করছে। কথা বলেন ঠিক কি? মুসলমান যখন আল্লাহু আকবার বলে, বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমি লম্বা খুতবা পড়ি নাই বাবা, একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। যুবক আমার, আল্লাহ পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই তারা যেন আগে আপনার ইত্তেবা অনুসরণ করে, আপনাকে ফলো করে। নবীজি বুখারীর ভিতরে বলে দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবা, আরে সে তো আমার ভালোবাসা পাইবা। তার মানে যে সুন্নত ভালোবাসবে, নবীর ভালোবাসা পাবে, যে নবীর ভালোবাসা পাবে আল্লাহর বন্ধু হবে। আর যদি আল্লাহর বন্ধু হয়ে যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। যুবক, মরতে তোমাকেও হবে, আমাকেও হবে। কি নিয়ে কবরে যাইবা? এই যে আজকে এই জায়গায় প্রায় 100 মানুষের নামের লিস্ট এখানে চলে আসছে, যারা এই সমাজ এক সময় নেতৃত্ব দিয়েছে, যারা এই সমাজের এক সময় বাড়িওয়ালা ছিল, আজকে কোথায়? ওই কবরে ঘুমায় আছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরে, আজকে তুমি দাপট দেখাও, এমনও হতে পারে আজকের এই বসা তোমার জীবনের শেষ বসা, এমনও হতে পারে আজকের এই বয়ান আমি শরীয়তপুরের জীবনের শেষ বয়ান, আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, তুমিও তোমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ানটা শুনো। যুবকরে, চোখের পানিগুলা রেডি করো, গুনার বোঝা নিয়া অবদা কলোনির যুব সমাজের মাহফিলে আসছো, 5ম বার্ষিক মাহফিলে বৈশা চোখের পানি জোরে আল্লাহরে বুঝায় বলবা, আল্লাহ যদিও আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ আমি গুনাহ করছি, আমি পাপ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, তবে তুমি আমারে ভালোবাসো। যদি ভালোই না বাসবা, আমার গুনার কথা আমার মায়ের জানাও নাই, আমার গুনার কথা আমার বাবারে জানাও নাই, আমার গুনার কথা আমার উস্তাদের জানাও নাই, আমার গুনার কথা আমার বন্ধু বান্ধবের জানাও নাই। ও দয়ার আল্লাহ, তুমি আমারে বড় ভালোবাসো রে আল্লাহ, যদিও আমি বুঝতে পারি না। আজকের মাহফিলে বৈশা আল্লাহ খালেস দিলে তওবা করলাম, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর কোরআনের বিরুদ্ধে যাব না, আর নবীর বিরুদ্ধে যাব না, নবীর কলিজায় আঘাত দিব না। আল্লাহ দাও না আমারে মাফ কইরা, যদি চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে মাফ চাইতে পারো বাবা। আমার দাড়ি পাকা বাবারা, আমার যুবক বন্ধুরা, তোমার আমার গুনাহ করতে 10 বছর 20 বছর লাগছে রে ভাই, আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। শুধু চোখের পানি দিয়ে ডাকার মতো ডাক দিতে পারলে আমার আল্লাহ শুধু মাফই করবে না, সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, বান্দারে যেই পরিমাণ গুনাহ তুমি করছো, ওই পরিমাণ নেক দিয়া ওই গুনাহটারে আমি আল্লাহ বদলায়া দিব। সিদ্ধিরগঞ্জের বাইরা রে,
তাহলে ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহরে যদি ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো, নবীর অনুসরণ করো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। আমার দেশে আশেক রাসূলের অভাব নাই। ওই বড় বড় গেট টানাইয়া আশেক লিখলেই আশেক হওয়া যায় না, বড় বড় সাইনবোর্ড টানাইয়া সুন্নি লিখলেই সুন্নি হওয়া যায় না। আশেক যদি হইতে চাও ওই জিলাপি খাওয়া খিচুড়ি খাওয়া আশেক হওয়া লাভ নাই। আশেক যদি হইতে চাও সচ্চা আশেক হয়ে যাও, পাক্কা আশেক হয়ে যাও, খাব্বাবের মতো হয়ে যাও, খুবাইবের মতো হয়ে যাও, হানজালার মতো হয়ে যাও, মুসাব ইবনে উমাইরের মতো হয়ে যাও। দরকার হলে কলিজা কাইটা দিব, নবীর অপমান মেনে নিব না। কথা বলেন ঠিক কি না? যুবক রে, নবীর সাহাবীরা আমার নবীরে কিভাবে ভালোবাসতে বাবা, ওইভাবে নবীর জন্য পাগল হওয়া লাগবে। আমার আল্লাহ এমনি এমনি সাহাবায়ে কেরামকে আমাদের মাপকাঠি বানায় নাই, সত্যের মাপকাঠি বানায় নাই। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ও আমার ঈমানদারেরা তোমরাও ঈমান আনবা। কেমন ঈমান তোমরা আনবা? কামা আমানান নাস, লোকেরা যেমন ঈমান আনছে তামাম পৃথিবীর মুফাসসিরেরা একমত। নাস দিয়া আল্লাহ এই জায়গায় সাহাবীদেরকে বুঝাইছে সাহাবাওয়ালা ঈমান আনো। যেই সাহাবীদেরকে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি এদের উপরে রাজি আর খুশি, এরা আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল, আল্লাহর দল। আমার আশিকে রাসূল ভাইরা রে, উম্মতের দরদি নবী আমার মসজিদে নববীর ভিতরে বইসা একদিন সাহাবায়ে কেরামের মজলিসে নবী আমার বলতেছেন, ও আমার সাহাবীরা মুতার প্রান্তরে আমি যুদ্ধের কাফেলা পাঠাইবো, এই যুদ্ধে আমি নবী যেতে পারবো না, তবে আমার আপন একটা ছেলে নাই, যদি আমার ছেলেটা বাইচা থাকতো আমার ছেলেরে আমি যুদ্ধের সেনাপতি বানায় দিতাম। যেহেতু আমার ছেলে বেঁচে নাই, আমার পালক পুত্র ওই যায়েদ ইবনে হারেসা, আমি যায়েদ ইবনে হারেসা রে মুতার প্রান্তরের প্রথম সেনাপতি বানায় দিলাম। ও আমার সাহাবীরা তোমরা শুনো, যদি আমার যায়েদ শহীদ হয়ে যায় গো, দ্বিতীয়বার কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবে, সেনাপতির দায়িত্ব পালন করবে আমি নবীর আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। আমার সাহাবীরা শুনো, যদি আমার আপন চাচাতো ভাই জাফরও শহীদ হয়ে যায়, 3 নাম্বার কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবে, সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। যদি আব্দুল্লাহ ইবনে রওয়াহাও শহীদ হয়ে যায়, ও সাহাবায়ে কেরাম তোমরা উপস্থিত যারা থাকবা পরামর্শ কইরা চতুর্থ আর একজনের সেনাপতি বানায় নিবা। যেহেতু নবী 3 জন সেনাপতির নাম বলছে, সাথে শহীদ শব্দটা বলছে, তাদের আর বুঝতে বাকি নাই এই যুদ্ধে 3 জন সেনাপতির একজনও ফিরবে না, ফিরবে না, সবাই শহীদ হয়ে যাবে। আশিকে রাসূল বাইরা রে, নবী আমার বলে আমার সাহাবীরা যাদেরকে সেনাপতি বানাইলাম তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়িতে যা বিদায়টা নিয়ে আসো, সময় নেই, সময় নেই, এখনই মুতার প্রান্তরে যেতে হবে। ওরে যুবক, সাহাবায়ে কেরামকে আল্লাহ এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, ঈমানদাররা ঈমান আনো তো সাহাবাওয়ালা ঈমান। যেই সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, শহীদ হয়ে গেছে, এরপরও কালিমার ঝান্ডা সমুন্নত করে রাখছে বাবা, আমার নবীর অপমান তারা বরদাস্ত করতে পারে নাই। নবী বললেন যাও তোমরা বিদায় নিয়ে আসো। আল্লাহর নবীর প্রথম সেনাপতি, প্রথম যারে সেনাপতি বানাইছে পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, মসজিদে নববীর কর্নারে বইসা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ভালো করেই জানেন এই মদিনায় আমার মাও নাই, বাবাও নাই, আমি আপনি নবীরে ভালোবাসা আমি আমার মা বাবারে সাইরা দিছি, আমি আমার বাবারে সাইরা দিছি, আমি আমার বাবার সাথেও যাই নাই, আমি আপনারে ভালোবাসা আমি কার কাছে বিদায় আনতে যাব? এই যায়েদ ইবনে হারেসা তার বাড়ি মক্কায়ও না মদিনায়ও না, তার বাড়ি ইয়ামানে বাবা। এই যায়েদ ইবনে হারেসা মায়ের সাথে বেড়াইতে গেছে,
প্রতিমধ্যে ডাকাত দলের হাতে গ্রেফতার হইয়া আস্তে আস্তে মক্কার উকাইস বাজারে বিক্রি হওয়ার লাইগা মক্কার উকাইস বাজারে তারে গোলাম হিসেবে দাঁড় করাইছে। ওই জায়গা থেকে আম্মাজান খাদিজা এই যায়েদ ইবনে হারেসারে বাজার থেকে কিনিয়া নবীর হাদিয়া দেয়। বলি নবী গো, আপনার খেদমতের লাইগা আমি একটা গোলাম কিনে দিলাম গো নবী। এই গোলামের নাম যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা নবীর খেদমত করতেছে মক্কার ভূখণ্ডে। হঠাৎ করে যায়েদের মা এই দিক দিয়ে সন্তান হারা পাগলের মতো হয়ে গেছে। আহারে, সেই মা সন্তান হারায়, ওই মাই বুঝে সন্তান হারানোর কি ব্যথা। বিদেশের বাড়িতে সন্তান যদি বিপদে পইরা যায় মা পাগলের মতো হয়ে যায় রে ভাই। বাবা পাগলের মতো হয়ে যায়, মায় তো পাগলের মতো হয়ে গেছে। বাবাও সন্তান রে খুঁজে, কোথাও সন্তানের সন্ধানটা পায় না। প্রায় 10 বছর পরে হজের সময় ইয়ামানের হাজিরা যখন মক্কায় আইছে, আসার পরে দূর থেকে তাকায় দেখে কিরে আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম, মানে নাম বলতেছে অমুকের ছেলে যায়েদ না, হারেসার পোলা যায়েদের মতো দেখা যায়। দূর থেকে দেখে এলাকার লোক তো চিনা ফেলছে। যখন চিনছে, চেনার পরে এলাকার লোকজন কাছে যায়, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। এলাকার লোক ভাবছে হ্যাঁ আমরাও তো সেটাই ভাবছি, তুমি হারেসার ছেলে। এই কথা বইলা এবার এলাকার লোকজন যখন গ্রামে গেছে, যাওয়ার পরে বলতেছে ও হারেসা, তোমার ছেলে মরে নাই, মরে নাই, তোমার ছেলে এখনো জীবিত আছে। আমরা সংবাদ নিয়ে আসছি, তোমার ছেলে মক্কার ভূখণ্ডে নবী মুহাম্মদের কাছে আছে। আমরা যতটুকু তথ্য নিছি নবী মুহাম্মদ খুব ভালো, তার মতো এমন মানুষ হয় না, এমন চরিত্রবান পৃথিবী তার কেউ আসবে না। আমরা যতটুকু সন্ধান নিছি, তুমি যদি যাও তোমার ছেলেটারে হয়তো সে ফিরেও দিবে। বাবাই যখন 10 বছর পর শুনছে, এতদিন তো ভাবছিল ছেলে বেঁচে আছে না মরে গেছে, কোনো সন্ধান নাই। 10 বছর পর যখন শুনছে ছেলে আমার মরে নাই, এখনো বাইচা আছে, মক্কায় আছে, তাড়াতাড়ি যায়েদ ইবনে হারেসার বাবা এবং তার চাচা দুইজনে টাকার বস্তা লয়ে রেডি হয়ে গেছে। এখনই মক্কায় যাব, যত টাকা লাগে লাগুক, আমরা আমাদের সন্তানকে ফিরে আনবো। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসার বাবার চাচা দুইজনে একত্রিত হইয়া সোজা মক্কায় চলে আসে। বাবা আমার নবীর দরবারে আইসা নবীর সামনে বইসা যায়েদের বাবা বলে, নবী গো, আমরা সংবাদ পাইছি আমাদের হারানো সন্তান যায়েদ আপনার বাড়িতে আছে, আপনার গোলাম হিসেবে আছে, আপনি নাকি তারে বাজার থেকে কিনে আনছেন। নবী গো, এই যে আমরা টাকার বস্তা নিয়ে আইছি, যত টাকা লাগে নিয়ে আনেন, আমাদের সন্তানটা ফিরে দেন। দরকার হলে এক পাল্লায় ছেলেরে উঠান, আর এক পাল্লায় টাকা দেন, যত টাকা লাগে টাকা দিব। এই যায়েদের না পাইয়া ওর মা পাগলের মতো হয়ে গেছে। নবী গো, আপনি আমাদের যায়েদকে ফিরে দেন। আমার নবী বললেন ঠিক আছে আপনারা বসেন। যায়েদ ইবনে হারেসা পাশের রুমে। আমার নবী ডাক দিছে, যায়েদ, ও যায়েদ তুমি এদিকে আসো। যায়েদ এবার নবীর সামনে এসে সালাম জানায়। আমার নবী বলে, যায়েদ এদের দুইজনকে কি তুমি চিনো? যায়েদ ইবনে হারেসা 10 বছর পর বাবারে দেখা, বাবার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি জোড়ায়, বাবার সন্তান রে দেখা কান্দে। বাবা বলে, যায়েদ রে, আমারে কি তুমি চিনো না বাবা? যায়েদ ইবনে হারেসা বলেন, নবী গো, হ্যাঁ আমি তাদেরকে চিনি। একজন আমার জন্মদাতা পিতা, আর একজন আমার চাচা। নবীজি বললেন, হ্যাঁ তারাও এমনটাই বলছে, তুমি তাদের সন্তান, এবং তুমিও বললা সে তোমার বাবা একজন চাচা, যেহেতু পরিচয় এক হয়ে গেছে। ও যায়েদ শুনো, তারা তোমারে নেওয়ার জন্য আছে। যায়েদ রে, তোমার বাবার চাচা তোমারে নিয়ে যাইবে রে যায়েদ। তারা আমারে টাকার অফার করছে। আমি পরিষ্কার জানিয়ে দেই, যদি তুমি তোমার বাবার সাথে যাইতে চাও, ও যায়েদ তুমি যাইতে পারবা, আমার কোনো টাকা লাগবে না। আমি মুহাম্মদ তোমারে আজাদ করে দিলাম, তোমারে আজাদ করে দিলাম। যায়েদ রে, বাবা
বাবার সাথে চইলা যাইবা, আমারে কিছুই দিতে হবে না। আর একটা অপশন তোমার জন্য আছে। ও যায়েদ, যদি তুমি আমি নবীর কাছে থাকতে চাও থাকতেও পারবা, তুমি যেই কোনো অপশন গ্রহণ করতে পারো। হয়তো বাবার সাথে চইলা যাইবা, আমারে কিছুই দিতে হবে না। আবার যদি চাও যে আমার কাছে থাকবা, তুমি থাকতেও পারবা। যায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়াইয়া একবার আমার নবীর দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়, একবার আমার নবীরে দেখে, একবার তার জন্মদাতা পিতা বাবারে দেখে। দুইজনের দিকে তাকাইয়া মাথাটা নিচের দিকে দিয়া যায়েদ ইবনে হারেসা চোখের পানি জড়াইয়া বাবারে ডাক দিয়ে বলে, বাবা গো, যদিও তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমার বাবা গো বাবা, কিন্তু আমি এখন যেই ঘরের ভিতরে আছি তিনি আখিরি জামানার পয়গাম্বার, তিনি আল্লাহর নবী। ও প্রাণের বাবা, তুমি মনে কষ্ট নিও না, আমি এই নবীর ছাড়া আমি যায়েদ বাঁচবো না, আমি যায়েদ বাঁচবো না। বাবা গো, আমি তোমার সাথে যাব না, আমি আমার নবীর কাছে থাকবো, আমি আমার নবীরে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি। বাবাই যখন দেখলো সন্তানটা আমার ভালো আছে, মা বাবার আর কষ্ট থাকে না। যদি জানে সন্তান ভালো থাকে, কাছে থাকুক আর দূরে থাকুক, প্রতিটা মা বাবা চায় আমার ছেলেটা ভালো থাকুক। বাবাই যখন দেখছে আমার চাইতো নবীর দরবারে আইসা আমার ছেলেটা আরো ভালো আছে, বাবাই বলে, যায়েদ রে, যেহেতু তুমি থাকতে চাইছো আর তোমারে কষ্ট দিব না, তবে মাঝে মধ্যে আমি তোমার মায়ের নিয়ে আসবো, তোমার মার সাথে দেখা কইরো। তোমার মায়ে তোমারে হারাইয়া পাগলের মতো হয়ে গেছে। আমার নবী যখন দেখলো যায়েদ তার বাবার সাথে না যাইয়া নবীর কাছে থাকতে চায়, আমার নবী বসা থেকে জড়াইয়া যায়েদরে বুকের সাথে জড়ায়া ধরছে, যায়েদের হাতটা ধইরা কাবার চত্বরে যাইয়া নবী আমার বলে, ও মক্কার মানুষেরা শুনো, তোমরা তো সবাই জানতা যায়েদ নামে আমার একটা গোলাম আছে, তোমরা আর একটা পরিচয় শুনো, এই যায়েদ আমার গোলাম না, আজ থেকে আমি যায়েদের আজাদ করে দিলাম। যায়েদের আর একটা পরিচয় হলো আমি মুহাম্মদ এই যায়েদের পালক পুত্র বানায় নিলাম, পালক পুত্র বানায় নিলাম। যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীতে বইসা কান্দে আর বলে, নবী গো, আমি আমার মা বাবা সাইরা আপনার কাছে আসি, আপনি আমারে যুদ্ধের সেনাপতি বানাইছেন। পর্দার আড়ালে আম্মাজান আয়েশাও শুনছে, আমার অনুমতি আনতে কোথাও যেতে হবে না, আমি তৈয়ার গো নবী, আমি রেডি হয়ে গেলাম। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব একটা দৌড়মাইরা বাসায় যাইয়া বিবিরে বলে, বিবি রে, আমারে বিদায় দিয়া দাও রে বিবি, দেখা হবে হাসরের মাঠে। ও বিবি, আমি মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যাব, আমার নবী আমারে সেনাপতি বানাইছে, আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে। নবী এইটাও বলে দিছে 3 নম্বর সেনাপতি শহীদ হইলে চতুর্থ আর একজন সেনাপতি মুসলমানরা পরামর্শ করে বানাবে। তার মানে বোঝা যায় আমি বাঁচবো না, আমি শহীদ হয়ে যাব। বিবি রে, আমারে বিদায় দিয়াতে হাসরের মাঠে দেখা হবে। এবার জাফরের বিবি বলে, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাবেন, আল্লাহর রাস্তায় যাবেন, আমি বাধা দিব না, নিষেধ করব না। ও প্রাণের স্বামী, তবে আমি একটু হাতটা উঁচু করি, আপনিও আমার সাথে হাতটা উঁচু করেন, আমি একটু দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। দোয়া করাটা আমার দায়িত্ব, আমিন বলাটা আপনার দায়িত্ব। ঠিক আছে বিবি, তুমি কি দোয়া করবা করো। এবার জাফরের বিবি দোয়া করে, আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যায়, আমার স্বামীরে বীরের বেশে গাজীর বেশে আমার বুকে ফিরায় দিও। জাফরের দায়িত্ব ছিল আমিন বলা। হযরত মাইয়া তরবারির আঘাতটা দিয়া, তরবারির আছাড়টা দিয়া স্ত্রীর হাতে আস্তে করে আঘাত করে আর বলে, বিবি তুই হাতটা নামা, হাতটা নামা, তোর এই দোয়া যাবে না, আসমানে কবুল হবে না। স্বামী
কেন দোয়া কবুল হবে না? আপনি আল্লাহর রাস্তায় যান, জিহাদে যান, এই রাস্তার দোয়া আল্লাহ ফিরাইব না, কেন কবুল হইব না? বিবি রে, আমার নবী বলছে আমি শহীদ হব, তুই বলছ আমি গাজীর বেশে ফিরে আসব, তোর দোয়া আমার নবীর দোয়ার বিরুদ্ধে গেছে, এই দোয়া কবুল হবে না, হবে না, তোর দোয়া করতে হবে না। আমার নবী বলছে আমি শহীদ হব, আমার আগে একজন আছে, আমার পরে একজন আছে, আমি মাঝখানের সেনাপতি, আমি হব শহীদ, আর তুই দোয়া করস আমি হব গাজী, এই দোয়া কবুল হবে না। বিবি রে, আমি গেলাম আল্লাহর রাস্তায়, দেখা হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। হযরতে জাফরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছন দিকে দৌড়ায় আর বলে বাবা গো, একটা বার দাঁড়াও গো বাবা, আমাদেরকে একটু আদর দিয়া যাও, চুমু দিয়া যাও। বাবা পিছন দিকে না তাকাইয়া হাতটা নাড়া নাড়া বলে সন্তানেরা দেখা হবে হাসরের ময়দানে। ও যুবক বন্ধুরা, হযরতে জাফরও চলে আসলো, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা নতুন বিয়ে করছে, বিবির সাথে ভালো মন্দ পরিচয়টাও এখনো হয় নাই। বাড়ির সামনে দাঁড়াইছে, দেখে ঘরের ভিতরে বইসা তার বেগম সাহেবা কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে বিবি রে, কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, আমারে বিদায় দিয়া দাও রে বিবি, দেখা হবে হাসরের মাঠে। আব্দুল্লাহ ইবনে রওয়াহার বিবি কোরআন তেলাওয়াত বন্ধ কইরা বলে স্বামী গো, একটু ঘরের ভিতরে আসেন। ও বিবি, ঘরে যাওয়ার সময় নাই, আমারে বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যাব। স্বামী গো, নতুন বিয়ে হইল, আপনারে ভালোভাবে আমি দেখিও নাই, আপনারে ভালোভাবে আমি চিনিও না, আপনার চেহারাটা আমি ভালোভাবে দেখা রাখি। বলে বিবি রে, চেহারা চিনতে হবে না, হাসরের মাঠে আল্লাহ আমাদের পরিচয় করায় দিবে। আমি গেলাম রে বিবি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিদায় নিয়ে আইসা আহারে মুতার প্রান্তরে চলে যায়। বাবা, ওই মুতার প্রান্তরে যাইয়া যখন যুদ্ধ শুরু হয়ে যায়, প্রথম সেনাপতি নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যায়, আমার নবী মসজিদে নববীর ভিতরে বৈশা উপস্থিত সাহাবীদেরকে বলতেছে, এই যুগে বুঝানো আরো সহজ বাবা, এই যে বয়ানের লাইভ চলতেছে বিভিন্ন দেশে বৈশা আমার ভাইরা দেখতেছে, আমার আল্লাহ সরাসরি জিবরাইলের মাধ্যমে লাইভ দেখাইতেছে, আমার নবী মসজিদে নববীতে বৈশা দেখে মুতার প্রান্তরে কি হচ্ছে। আমার নবী মসজিদে নববীর ভিতরে বৈশা নবী আমার জানায় দেয়, ও সাহাবীরা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে। যায়েদ যখন শহীদ হইছে, ওই পতাকাটা পড়ার আগে আগে একটা লাফ দিয়া জাফর ইবনে আবি তালেব দ্বিতীয় সেনাপতি কালিমার পতাকা উড্ডীন করে ধরছে। বাবা, যুদ্ধ করতেছে, যুদ্ধ চলা অবস্থায় জাফরের ডান কাঁধের ভিতরে হাতের ভিতরে কোপ মাইরা ডান হাতটা কেটে দিছে। বাবা, হযরতে জাফর একটা থাবা মাইরা বাম হাত দিয়া আবার কালিমার পতাকা উড্ডীন করে ধরছে, যেন এই পতাকাটার নিচে না পড়ে। আবার বাম হাতটাও যখন কোপ মারছে, হযরতে জাফর দাঁত দিয়া কামড় মাইরা কালিমার পতাকা উড্ডীন করে ধরছে। আশিকে রাসূল বাইরা রে, দাঁত দিয়া কামড় মাইরা কালিমার পতাকা উড্ডীন করে ধরে রাখছে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা এসে কালিমার পতাকা ধইরা টানে, জাফর তো শহীদ হয়ে গেছে, পতাকাটাও ছুড়ে না বাবা, এমন ভাবে কামড় দিয়া ধরে রাখছে। তখন আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, ও নবীর সাহাবী, আমি নবীর নিযুক্ত তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আমারে নবী তৃতীয় সেনাপতি বানাইছে। এই কথা বইলা যখন টান মারছে বাবা, কালিমার পতাকা তার হাতের ভিতরে চলে আসে। এই দিক দিয়ে নবী আমার বলে, আমার সাহাবীরা, আমার জাফরের দুইটা হাত শহীদ হয়ে গেছে, আমার এই জাফরের দুইটা হাতের বদৌলতে আমার আল্লাহ জান্নাতের দুইটা ডানা লাগা দিছে, ডানা লাগা দিছে। আমার জাফর জান্নাতে উড়ে উড়ে বেড়াবে, আমার জাফর শহীদ হয়ে গেছে। নবী আমার একটা দৌড় দিয়া হযরতে জাফরের বাড়ি যাইয়া জাফরের শাহাদাতের সংবাদটা জানায়। হযরতে জাফরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার নবীর দুইরা কান্দে,
আমার নবী সান্ত্বনার বাণী দেয়, বাবারা তোমরা চিন্তা কইরো না, আমি তোমাদেরকে বাবার মতো ভালোবাসা দিব। ছোট্ট বাচ্চাগুলা বলে, নবী গো বাবার মতো ভালোবাসা দিবে, কিন্তু আমার বাবা কই, আমার বাবা কই গো? আমার সিদ্ধিরগঞ্জের বাইরা রে, এই ময়দানে তোমরা কারা বাবা হারায় ফেলছো আমি জানি না রে ভাই। 5 মিনিট আলোচনা করব, কারণ আমার সময় অল্প। এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকো। আমি জানি না এই ময়দানে কে যেন বাবা হারায় ফেলছো, আমি জানি না রে ভাই এই ময়দানে কে যেন মায়ের হারায় ফেলছো। এই যে যুবক ভাইরা, আমার জসিম ভাই আমারে দাওয়াত করে নিয়ে আসলো। জসিম ভাই বলে, হুজুর সব যুবকরাই শ্রম দিল, সবচেয়ে বেশি অবদান রাখলো আমাদের হারুন ভাই, তার মাও নাই বাবাও নাই, মা বাবার জন্য একটু দোয়া কইরেন। ওই যে হারুন ভাই মা বাবা হারা সন্তান, এই জায়গায় অধিকাংশ বাবার নামটা চলে আসছে। বাবা হয়তো সন্তানগুলা ময়দানে বৈশা বৈশা বয়ান শুনতেছে, ও বাবারা ছেলেরা, ও মাহারা সন্তানেরা এখন বসে বসে চিৎকার মেরে মেরে কানবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, মাইরো না, আল্লাহ আমার বাবারে তুমি মাইরো না। এর যুবক, এমন একটা দিন তোমার জীবনেও আসবে রে ভাই, এমন একটা দিন আমার জীবনেও আসবে। ও আমার যুবকেরা, ও আমার অদ্দা কলোনির বাইরা, আমার হাতের দিকে একটা বার তাকায় দেখো, এইরকম একটা সাদা কপিনে তোমারও প্যাকেট করে ফেলবে রে ভাই। এইরকম একটা সাদা কপিনে আমি শরীয়তপুরেরও প্যাকেট করবে। এই যে বসে আছে হুজুর, এই হুজুরেরও প্যাকেট করবে রে ভাই। ওয়াজ কমিটির ভাইদেরকেও প্যাকেট করবে। ও আমার অদ্দা কলোনির ভাইরা, কারা যেন তোমার মায়েরে এইরকম একটা কপিনের ভিতরে দেখছো রে ভাই? কে যেন তোমার বাবারে এইরকম একটা কপিনের ভিতরে দেখছো? সেই দিন বেশি দূরে না রে বাবা, কোন দোকানে যেন তোমার এমন একটা কপিন চলে আসছে রে ভাই, কোন দোকানে যেন তোমার কাপনের কাপড়টা রেডি হয়ে গেছে। আজকের মাহফিলে বৈশা শুধু চোখের পানিগুলা জড়াইতে থাকো। আমার আল্লাহ বলে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, এ বান্দা কম কম হাসবা, বেশি বেশি কাঁদবা। যুবক ভাইরা রে, যার বাবা বাইচা নাই তার মতো হতভাগা কেউ নাই রে বাবা। এতিমের মনে কত জ্বালা জানো? এই যে মিফতাহুল উলুম মাদ্রাসার ভিতরে বসলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মুসাফা করে যায়, এই যে কত তলবেলেম বাবাজিরা বসে আছে, এদের ভিতরে এমনও তলিবুল ইলম আছে রে ভাই, যার এই পৃথিবীতে বাবা নাই, যার এই পৃথিবীতে মা নাই, ওদের মতো হতভাগা কেউ নাই রে বাবা। আমি কয়েকদিন আগে জামালপুর মাহফিলে গেলাম, আমি ওই মাদ্রাসার 9 জন হাফেজরে পাগড়ি পরাইলাম। বড় হুজুর স্টেজের ডান পাশে দাঁড়ায়া এক একজন হাফেজের নাম বলে, আমি তার মাথায় পাগড়িটা পেঁচায় দেই। বাবার নামটা বললে সব মানুষের সামনে বাবাই আসে, আমি তার একটা পুরস্কারের প্যাকেট উঠায় দেই। 9 নাম্বার একজন হাফেজের নাম বড় হুজুর বলল, হাফেজ আবু রায়হান। নামটা যখন বলছে বাবা, আমার অদ্দা কলোনির বাইরা রে, এই নামটা বলতে দেরি, পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসতে দেরি হয় নাই, পিছন দিক থেকে শুধু কান্নার আওয়াজ আসে। বড় হুজুর মাইকটা নিয়ে দাঁড়ায় বলে, কেউ আছেন আপনারা আবু রায়হানের অভিভাবক হিসেবে আইসা হুজুরের হাত থেকে পুরস্কারটা নিবেন? খোদার কসম করে বলি বাবা, হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ চতুর্দিকে দাঁড়ানো, কেউ আসে না, কেউ আসে না। ওই মঞ্চের ভিতরে আমি যখন হাফেজ সাহেবরে পাগড়ি পরাইতেছিলাম, ও শুধু ফোপায় ফোপায় কান্দে। আমি বললাম, হাফেজ সাহেব তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণটা কি? বলে, হুজুর আপনি কি শুনেন না বড় হুজুর কি বলল? আমার বাবা নাই, আমার অভিভাবক হিসেবে পুরস্কারটা নেওয়ারও কেউ নাই। হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবাই রিক্সা চালায়া আমারে মাদ্রাসায় ভর্তি করছে, মাঝে মধ্যে
মধ্যে বাবার কষ্ট দেখা আমি মাদ্রাসা থেকে পালাইয়া আমি বাড়ি চইলা যাইতাম। আমি বলতাম, বাবা গো তোমার আর রিক্সা চালাইতে হবে না, আমারে কাজে লাগায় দাও। আমার বাবাই কাঁদতো আর বলতো, বাবা রে আমি তোর বাবা, এখনো মরি নাই, এখনো বেঁচে আছি। আমি কিডনি বেচা হলো তোরে পড়াবো, তোরে হাফেজ বানাবো। ও বাবা কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। ওই ছেলেটা কান্দে আর বলে, হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম। আমার বাবা দেখলো না, ওই কবরে বাবা শুয়ে রইছে, বাবা কবরে শুয়ে রইছে। আমার মাহারা বাইরা রে, ও আমার বাবারা ভাইরা, ও সিদ্ধিরগঞ্জের যুবকেরা, তোমাদের যাদের মা আছে বাবা আছে, হয়তো আমার কথাটা তোমরা বুঝবা না। যাদের মা নাই রে ভাই, যাদের বাবা নাই রে ভাই, ওদের বুকটা ভাইরা দেখো, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা রে ভাই। আমি শরীয়তপুরি বড় পীর সাহেব না, আমি বড় আলেম আর মাওলানা মুফতি না, আমার সে বড় বড় আলেমরা স্টেজে বসা বাবা, এরপরও প্রতিদিন আমার কথা শুই না আলেমরা কান্দে। গত 3 দিন আগে ওই রংপুর জেলার সবচেয়ে বড় মাদ্রাসা জুম্মাপাড়া মাদ্রাসার পাশেই বয়ান ছিল। ওই মাদ্রাসার শাইখুল হাদিস বড় হুজুর আমার স্টেজের বাম পাশে বইসা মা বাবার কথা শুই না চিৎকার মেরে যখন কান্না শুরু করছে, এত বড় আলেমের কান্না দেখা পুরা ময়দানে কান্নার রোল পড়ে গেছে। ও আমার যুবক বন্ধুরা, তোমরা যারা মাহারা ফেলছো রে ভাই, এখন তোমরাও বসে বসে কানবা। মার কথাটা স্মরণ কইরা মাহফিল দিছ, বাবার কথাটা স্মরণ কইরা তোমরা মাহফিলের আয়োজন করছো। আমার হারুন ভাই, ও আমার জসিম ভাই, ও আমার যুবক বন্ধুরা, ও আমার হাবিব ভাই, আমি আপনাদেরকে বইলা যাই, মৃত ব্যক্তিদের কথাটা স্মরণ কইরা আপনারা এত সুন্দর জান্নাতের মেলা মিলাইলেন। আমি আমার যুবকদেরকে বলবো, তোদের যাদের বাবা আছে, তোদের যাদের মা আছে, আমি শরীয়তপুরি তোদের পা ধরতে রাজি আছি রে ভাই। এই হাত দুইটা দিয়া বহুতবার আমি কাবাগর ধরছি, কোনো হিসাব নাই রে ভাই। নভেম্বর মাসেও কাবার গিলাপ দইরা আমি কাবার মালিকের বলছি, রে আল্লাহ বাংলাদেশে যায় যত মাহফিলে যাব, যত মার পাগল সন্তানেরা তোমার কথা শুই না, তোমার হাবিবের কথা শুই না চোখের পানি জড়াইব, এদেরকে হজ না করায় তুমি মরণ দিও না। যুবক ভাইরা রে, মনটাই কি চায় না রে বাবা জীবনে একবার নবীর রওজাটা দেখবা, জীবনে একবার খানায় কাবা বাইতুল্লাহ যাইবা? তোমার মনটাই কি চায় না তুমিও হাজির বেশে ইহরামের সিলাইবিহীন 2 টুকরা কাপড় পইরা তুমিও লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে তুমিও আরাফায় যাইবা, তুমিও মিনার মুজদালিফায় যাইবা, তুমিও মাতাবের ভিতরে কাবা ঘরটা তাওয়াফ কইরা তুমিও সাফা থেকে একটা দৌড় মারবা, মারওয়ায় যাইবা, আবার মারওয়া থেকে সাফায় যাইবা। আমার তোমার মনটাই কি চায় না যেই নবীরে কলিজা দিয়া ভালোবাসো, জীবনের চেয়ে বেশি ভালোবাসো, ওই নবীর রওজার সামনে দাঁড়ায় আমার নবীর একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না রে বাবা? যদি মনটা চায় চোখের পানিগুলা জড়াইয়া আমার আল্লাহরে বুঝায় বলো, আল্লাহ বেশি কিছু চাই না, একবার আমারে মদিনা দেখাও, একবার মদিনা দেখাও, একবার আমার হজ করার তৌফিক দাও। ও যুবক, হাত দুইটা উপরের দিকে উঠায়া গলা ফাটা আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাক দাও, ডাক দাও। কান্না না আসলে কান্নার বান্ধবীরা ডাক দে, যুবক ডাক দে। আল্লাহ তুমি তাকায় দেখো, 13 ডিসেম্বর একটা বার তাকাও এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের দিকে নদীর পারে তাকায় দেখো, হাজার হাজার মুসলমান, এরা তোমারে আল্লাহ বলছে, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহরা মদিনায় যাইতে চায়, এরা নবীর রওজাটা দেখতে চায়, এরা হজ করতে চায় রে আল্লাহ। একজন রোজ খালি তুমি ফিরা দিও না, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান
খাতিরে ডাক দেন না বাবা ইয়া আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান বাবা। মক্কার মদিনা যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। আমি শরীয়তপুরি বড় লোকের ছেলে না, আমিও গরিবের ছেলে। ও তলবেলেন বাবা জিরা, আমি যখন তোদের মতো ছিলাম ওই যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়তাম, শাইখে যাত্রাবাড়ি প্রতি বছর হজে চইলা যায়, মসজিদের নিচে দাঁড়ায়া তাহাজ্জুদের ভিতরে চোখের পানি জড়াইতাম আর বলতাম আল্লাহ জীবনে কি পারবো বিমান ভাড়াটা একসাথে জমা কইরা তোমার ঘরটা দেখতে। আল্লাহ একবার আমার নবীর রওজাটা আমারে দেখাইবা। ওই ডাক আমার আল্লাহ ফিরায় নাই রে বাবা। আমার আল্লাহ যখন আমারে প্রথম নিছে কাবার দরজাটা দইরা বলছি কাবার মালিক একবার যেহেতু আনছো বাজেট পাস করতে চাই, বারবার তুমি আমারে আনবা। এখন বছরে কয়েকবার আনে। ওই যে গত মাসে যখন গেছিলাম ওই খানায় কাবা বাইতুল্লাহ, কারি আসাদ সাহেব ওই সময় উমরার সফরে ছিল। যুবক রে এই রমজানে আবার যাব, আমি তোমাদের পায়ে হাত রেখা বলছি আমি যাই এটা ফুটানি শুনাইতে চাই না। কেন বলছি জানো? আমার আল্লাহ আমার ডাক শুনলে তোমার ডাক কেন শুনবে না? আরে আমি আল্লাহর যেই আল্লাহ, আমি যেই আল্লাহর গোলামি করি তুমি তো সে আল্লাহর গোলামি করো, কেন তোমার ডাক শুনবে না? তুমিও নদীর পাড়ে বৈশা চোখের পানি জড়াইবা, আল্লাহ মরার আগে একবার নবীর রওজাটা দেখাইবা, তোমার ডাকও ফিরবে না, ফিরবে না, অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। যুবক তোদের পা দুইটা ধরি, তোদের যাদের মা আছে, তোদের যাদের বাবা আছে, কোনোদিন মার মনে কষ্ট দিস না। আজকে যুবক গুলা নেশা কইরা মায়েরে মারে, বাবারে মারে। কয়েকদিন আগে তোমরা মোবাইলে দেখছো এক কপাল পোড়া যুবক বাবারে মাইরা ঘরের ভিতরে মাটি দিয়া রাতের অন্ধকারে আবার সিমেন্ট দিয়া ঢালাই করছে যেন মানুষ টের না পায়। কোন জামানায় আমরা আসলাম? তোরা বাবারে মারো আর তাকায় দেখ অবদা কলোনির যুবকদের দিকে, ওরা বাবা হারায় বাবার জন্য কান্দে। এই অবদা কলোনি আজ থেকে 20 বছর আগে এত বড় বড় বাড়ি ছিল না, এত বড় বড় হাউজিং ছিল না। আজকে টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। ও কলোনির যুবকেরা, 20 বছর 30 বছর আগে তোমার বাবা এই নদীতে লেবারের কাজ কইরা, তোমার বাবা দুকু মিয়া ওই আদমজি গার্মেন্টসে কাজ কইরা, তোমার বাবা দুকু মিয়া এই নারায়ণগঞ্জ ফ্যাক্টরিতে কামলা দিয়া, তোমার বাবা দুকু মিয়া রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, তোমার বাবা দুকু মিয়া লেবারের কাজ কইরা তোমারে লেখাপড়া করাইছে রে ভাই। আজকে তুমি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, একটা জিনিস নাই তোমার বাবায় নাই, একটা জিনিস নাই তোমার মায় বাইচা নাই। কয়েকদিন আগে এক শিল্পপতি আমার হাতটা ধইরা হাতের ভিতরে চুমু খায় আর বলে শরীয়তপুরি ভাই আমি এমন হতভাগা, আমি আমার কামাইয়ের টাকা দিয়া আমার মায়েরে একটা আপেলও কিনা খাওয়াইতে পারি নাই। আজকে ঢাকা আমার 5-7টা বাড়ি, কিন্তু আমার মা দুনিয়ায় বাইচা নাই। আমরা 7 ভাই বোন ছিলাম, আমি নিজে দেখছি আমার মায়ের একটা কাপড় মায় গোসল কইরা অর্ধেক কাপড় শুকাইতে দেয়, ওই অর্ধেক শুকাইলে শরীরে পেঁচাইয়া ভিজা অংশটা আবার শুকাইতে দেয়। এত কষ্ট কইরা আমার মায় আমাদের পড়াইয়া আজকে মায় কবরে চইলা গেছে। আজকে আমার টাকার অভাব নাই, শুধু একটাই অভাব, আমার মায় বাইচা নাই। আমার মার জন্য দোয়া করবেন। ওই যে মিরপুরের নিজাম বাবার জন্য দোয়া চাইল কিছুক্ষণ আগে, আপনাদের এইখানে আসার আগে আমার মাদ্রাসায় কিছু কার্পেট কিনে দিল শাহানশা ভাই। বাবা হারায় ফেলছে, মা হারায় ফেলছে। এই যে আমার মাদ্রাসার সেক্রেটারি রিপন ভাই বসে বসে কান্দে, মা হারা সন্তান রে ভাই। এই ঢাকার শহরে অধিকাংশ গরিবের সন্তান, গরিবের সন্তান গ্রাম থেকে আইসা মা বাবায় কষ্ট কইরা লেখাপড়া করাইছে। আজকে টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটাই অভাব, অনেকের মায় নাই, বাবায় নাই। আবার এমন হতভাগা আছে বাড়ির ভিতরে কাজের বুয়ার জায়গা হয়, দারোয়ানের জায়গা হয়, মায়ের জায়গা হয় না রে ভাই। মায়েরে বৃদ্ধাশ্রমে ফালায় রাখে, বাবারে বৃদ্ধাশ্রমে ফালায় রাখে। আমার সিদ্ধিরগঞ্জের যুবক রে, এই জন্য তোমাদের পা ধরে বলে যাই
তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, আমি জানি না কার বাড়ি বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, যেই জায়গা আপনার বাড়ি হোক, আমি শরীয়তপুরে বয়ান করে নামার সাথে সাথে মায়ের একটা টেলিফোন করবা, একটা মিনিট একটু কথা বলবা মার সাথে, বলবা মা গো, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হবে না, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ আমার ডাক শুনবো না। অতল বেলেম বাবাজিরা, তোমরা কি মাহমুদুল হাসান সাহেবের মতো হইতে চাও রে বাবা? তোমরা কি হাফিজি হইতে চাও? তোমরা কি পীরজি হইতে চাও? তোমরা কি কারি ইব্রাহিম সাহেব হইতে চাও? তোমরা কি ফজলুল করিম হইতে চাও? অতল বেলেম বাবাজিরা, মার দোয়া নিয়ে চলবা, বাবার দোয়া নিয়ে চলবা। আমি তোমাদের ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি, আমি কাবার দরজার সামনে আমি আমার মা বাবারে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বলছি, মা গো, কাবা ঘরটা দইরা সন্তানের জন্য একটু দোয়া করো। আমার মায়ে বলে, বাবা রে, এমন কোন রাত যায় না যেই রাতে যায় নামাজে বৈশা তোর জন্য চোখের পানি না জড়াই। আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। ও যুবক বন্ধুরা, ওই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা যার হাতে হাত দিয়া কালিমা পইরা মুসলমান হইল, মাইনুদ্দিন চিশতি একদিন বাড়িতে আইসা মায়েরে বলে, মা গো, আমি তোমার মাইনুদ্দিন রে মা, আমার এই হাতে হাত দিয়া লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে, মুসলমান হইছে। মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে, এই ক্যাডিট তোর না, তোর না, এই ক্যাডিট আমি মায়ের। ও মা, কালিমা পড়াইছি আমি, বয়ান করছি আমি, ক্যাডিট তোমার কেমনে হয়? মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে, যেদিন তুই আমার গর্বে আইছো বাবা, ওই দিনের পরে আমি কোনোদিন তাহাজ্জুদটাও মিস করি নাই। যেই দিন তুই ভূমিষ্ঠ হইছো বাবা, ওই দিনের পরে আমি মা দুঃখিনী, কোনোদিন ওযু ছাড়া আমি তোর মুখে খাবার দেই নাই। আমি তোর মুখে দুধটা দেওয়ার আগে আগে ওযু কইরা পবিত্র হইতাম। আমার সিদ্ধিরগঞ্জের যুবকেরা, ওই মাইনুদ্দিন চিশতি মার দোয়ায় এত বড় ওলি, তুমি কেন মার দোয়া নিয়ে চলবা না? তুমি কেন বাবার দোয়া নিয়ে চলবা না? এই মজলিসে কারা কারা বাবা হারায় ফেলছো? কার কার বাবা মারা গেছে একটা হাত উঁচু করেন। বাবা মারা গেছে কার? যে যার বাবা মারা গেছে হাত উঁচু করেন, যার মা মারা গেছে আর একটা হাত উঁচু করেন, যার দুইজন মরছে দুইটা হাত, যার একজন মরছে একটা হাত, আর যার মারা যায় নাই তারা একটু ডানে বামে তাকান, তারা একটু ডানে বামে তাকাও ভাই। এই যে দেখো মাহারা সন্তানগুলা কেমনে কান্দে, এই যে দেখ আমার সামনে বৈশা যুবকটা কেমনে কান্দে, হয়তো বাবা হারা ফেলছে রে ভাই, দেখ কেমনে চিৎকার মেরে মেরে কান্দে। ওই যে দেখ মুরব্বীরা কান্দে। ও তলবেলেমরা, তোরা একটু ডানে বামে তাকা, তোদের যাদের বাবা আছে তোরা দেখ বাবারা সন্তানের মনে কত ব্যথা, তোদের যাদের মা আছে তোরা একটু ডানে বামে তাকা, দেখ মাহারা সন্তানের মনে কত ব্যথা। আল্লাহ তুমি তাকা দেখো, বাবারা সন্তান গুলা কান্দে, মাহারা সন্তান গুলা কান্দে। আল্লাহ তোমার কত চোখের পানি দরকার, এই মাহারা বাবারা সন্তানদের চোখের পানি তুমি ফিরে দিও না। এদের চোখের পানির খাতিরে ওয়াদা কলোনি যুব সমাজের মাহফিল কবুল করো, কবরবাসীদের কবরগুলা জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। মাত্র 5 মিনিট আলোচনা করবে, এক নজরে তাকায় থাকবেন। মা কারে বলে, মা কারে বলে রে ভাই? আমার বাড়ি তো শরীয়তপুর, আমার শরীয়তপুর সখীপুরের বাস্তব একটা কথা আমি তোমাদেরকে বইলা যাই। মা কারে বলে? মা থাকতে মার খেদমত কর, মা থাকতে মার দোয়া নিয়ে চল। যেই দিন হারায় ফেলবি সারা পৃথিবীতে ঘুরবি, তোর মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। ও তলবেলে বাবাজিরা, যেই দিন মা হারাইবি সারা দুনিয়া ঘুরলেও মার মতো একটা দরদি পাবি না। ওই কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, আমি জানি এতিমের মনে কত জ্বালা। যুবক ভাইরা রে, আমার ওই শরীয়তপুর সখীপুরের একটা ছেলের নাম তার রিপন,
রিপন ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করতো ভাই, এখন কাঁদতে বলছি, কাঁদদি মাত্র 5 মিনিট আলোচনা করব, শুধু চোখের পানি দেখতে চাই। আরে রিপন ইসলামপুরে কাজ করে কাপড়ের দোকানে, মাস শেষ হয়েছে, বেতন পায়া মায়ের টেলিফোন করছে, মা গো আমার জীবনের প্রথম কামাই, তোমার জন্য কি আনবো? মায়ে বলে, বাবা আমার জন্য কিছু আনতে হইব না, তুই শুধু নিরাপদে বাড়িতে আয়, আমি এইটাই চাই। বলে, মা গো আমার জীবনের প্রথম কামাইয়ের টাকা দিয়ে আমি তোমার জন্য 2টা কাপড় কিনছি। মায়ে বলে, বাবা তোরে কাপড় কিনতে বলছে কে? মা আমি আমার কামাইয়ের প্রথম টাকা দিয়ে 2টা কাপড় তোমার উপহার দিব। মা গো আমি লঞ্চে উঠতাছি, দোয়া কইরো। লঞ্চটা যখন চাঁদপুরে ঠোঁটায় গেছে বাবা, হঠাৎ করে ওই চাঁদপুরের ঠোঁটায় ত্রিমোহনায় নদীর ভিতরে জ্বর উঠা গেছে, পুরা লঞ্চের ভিতরে জ্বর উঠা গেছে। মাস্টার এলান করছে, নিচতলার মানুষ দোতলায় যায়েন না, দোতলার মানুষ নিচে আইসেন না। হঠাৎ করে রিপন টেলিফোন করছে, ও মা নদীর ভিতরে জ্বর উঠা গেছে রে মা, মনে হয় লঞ্চটা আর বাঁচবো না। মা গো 2টা কাপড় কিনছিলাম তোর লাইগা, মনে হয় কাপড় 2টাও তোরে দিতে পারবো না। এই কথাটা শুই না মা একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেছে। ও বাবা তুই কোন নদীতে আসো? আমি মাছটাছি রে বাবা, আমি মায়াইতাছি। ও বাবা তুই কোন নদীতে আসো? কিছুক্ষণ পর আবার রিপন টেলিফোন করছে, ও মা দুধের দাবিটা সাইরা দে রে মা, লঞ্চটা ডুইবা যাইতাছে রে মা। ও মা দুধের দাবিটা সাইরা দে, আমি যদি কষ্ট দিয়া থাকি আমারে মাফ কইরা দে, আমি আমার কামাইয়ের টাকা দিয়া 2টা কাপড় কিনছিলাম রে মা, কাপড়টাও পরাইতে পারলাম না, মাগো আমারে মাফ কইরা দে। এই কথা বলতে বলতে আর টেলিফোন থেকে আওয়াজ আসে না বাবা, মায় যতই গুতায় আর টেলিফোনে রিং হয় না বাবা। কিছুক্ষণ পর আহারে লঞ্চটা যখন ডুইবা গেছে, ডুবারুবাইরা ওই মৃত যাত্রীদের উদ্ধার করার জন্য তারা কাজ শুরু করে দিল। 2 দিন পরে ওই রিপনের লাশটা যখন বের করছে বাবা, দুর্গন্ধ সুইটা গেছে, লাশটা পচিয়া গেছে। পকেটে আইডি কার্ডে ঠিকানা পাইয়া আমার সেনাবাহিনী বাইরা এই লাশটা লইয়া আমাদের শরীয়তপুর সখীপুরের উদ্দেশ্যে রওনা দিছে। এমন দুর্গন্ধ ছুটছে, সব মহিলারা নাকে কাপড় দিয়ে আসে, সবার মুখে গন্ধ লাগে। মা কারে বলে রে ভাই, মার মনে গন্ধ লাগে না, লাগে না। মা দুঃখিনী ওই পচা লাশটা দেখা একটা চিৎকার বাইরা পচা লাশটা জড়া দইরা কপালের ভিতরে চুমু খায়, ওই পচা লাশের ঠোঁটের ভিতরে চুমু খায় আর বলে, রিপন কি কাপড় কিনলি রে বাবা? আমি মায়েরে পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি রে বাবা। ও বাবা তুই কি কাপড় কিনলি? এই কথা বলতে বলতে ওই যে মার মাথার তারটা ছিঁড়া গেছে, মার মরার আগে সুস্থ হয় না বাবা। ও যুবক, এর নাম হলো মা। কেমনে মায়েরে কষ্ট দাও, কেমনে মায়েরে মারো, কেমনে বাবারে মারো। ও যুবক বন্ধুরা, আমার নবী এতিমের জ্বালা কত আমার নবী জানে। জীবনে বাবার আদর পায় নাই, জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। 6 বছরের সময় মায়েরও হারায় ফেলছে। ও মাহারা বাইরা, ও বাবারা বাইরা, আজ থেকে ওয়াদা করবা ওই মা বাবার জন্য চোখের পানি জোরে আল্লাহরে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যার মা বাবা আছে আমার সাথে ওয়াদা করবা, বাড়িতে যে আমার কাছে মাপ চাইবা। যদি মা গ্রামের বাড়িতে থাকে টেলিফোন করে এখন দোয়া চাইবা, মা গো মোনাজাতের আগে আমারে মাফ করে দাও। তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। কারা কারা তওবার নিয়ত করতে পারো? হাত 2টা একবার আল্লাহরে দেখা দাও, আমার আল্লাহরে ডাক দাও না। আল্লাহ নিজের হাতে বান্দা তুমি বলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ আজ
আজকের মাহফিলকে তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। এমন কোন যুবক আছো আমার সাথে ওয়াদা করবা জীবনে মার মনে কষ্ট দিবা না, জীবনে আমার নবীর কলিজায় খুর লাগাইবা না। নবীজি বলছে যে ব্যক্তি দাড়িতে খুর লাগায় খুরের আঘাতটা নবীর কলিজায় লাগে। এমন কোন যুবক কি আছো? মাবক যদি ওয়াদা করতে পারো, আমার দিল বলে আজকের মাহফিল সফল হয়ে যাবে। মাত্র 5টা যুবক আমি চাই, একটা লাভ দিয়া ওয়াদা করবা জীবনে কোনোদিন দাড়িতে খুর দিবা না, জীবনে কোনোদিন নেশা করবা না, জীবনে কোনোদিন মায়েরে কষ্ট দিবা না। মাত্র 5টা যুবক চাই। মাদ্রাসার ছাত্র হাত নামাও। 5টা যুবক চাই আমার হাতে হাত দিয়ে ওয়াদা করবা। এই হাত দিয়ে কাবাগর ধরছি, এই হাতে মুসাফা করে ওয়াদা করে যাইবা। 5টা যুবক কোন কোন যুবক আছে একটা দৌড় দে। 5টা যুবক চাইছি ময়দান থেকে, 5টা যুবক মাদ্রাসার ছাত্র চাই নাই, 5টা যুবক চাইছি নওজোয়ান যুবক। বেশি লাগবে না, বাকিরা জায়গায় বসো, বাকিরা জায়গায় বসে ওয়াদা করো। আয় ভাই আয়, আমার হাতটা দইরা চোখের পানি জড়া ওয়াদা করবি জীবনে নেশা করবি না, জীবনে দাড়িতে খুর লাগাবি না। এ পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, সবাই চিৎকার মেরে ডাক দাও আল্লাহ। ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও। এ কপাল পোড়া তোর ডানে বামে যুবকরা বৈশা কান্দে, তোর চোখে পানি নাই, চিৎকার মেরে ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো এই অবদা কলোনির দিকে একটা বার তাকাও। আল্লাহ নদীর পানি চোখের পানি এক হয়ে যাবে রে আল্লাহ। তোমার কত চোখের পানি দরকার আল্লাহ। নওজোয়ান যুবকেরা এরা চোখের পানি জড়াইয়া এরা ওয়াদা করছে এরা নবীরে কষ্ট দিব না, এরা দাড়ি কাটবো না, এরা নেশা করবো না, এরা মা বাবার কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করো। ও যুবক ভাই আর একটা ডাক দাও না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। আল্লাহ আমি যুবকদেরকে তোমার কাছে রাইখা গেলাম আল্লাহ, আমি সুন্নতের গাছটা লাগাই গেলাম, ওদেরকে ওমরের মতো কবুল কইরা আল্লাহ। ময়দানে শত শত যুবক ওয়াদা করছে আল্লাহ, এরা জায়গায় বসে ওয়াদা করছে আল্লাহ। তুমি তো জানো, তুমি তো এদেরকে ভালোবাসো, এদের গুনাহ কাউরে জানাও নাই, তোমার সাত্তার নামের চাদর দিয়া এদের গুনাহ ডাইকা রাখছো। গফফার নামের খাতিরে এদের সবাইকে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। যাও বাবা জায়গায় যায় বসো, তোদের চোখের পানি বৃথা যাবে না ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দেয় আজকের মাহফিল কবুল হবে। সময় পাবেন মাত্র 30 সেকেন্ড। এমন কোন মার পাগল ছেলে আসো যেই মাহফিলে বৈশা মার জন্য কাঁদছো, বাবার জন্য কাঁদছো, এরকম একটা মাহফিলের দরকার আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আমি শুনছি 5টা বছর 5মতম মাহফিল, মাঝখানে কয়েক বছর গ্যাপ ছিল, বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে মাহফিল হয় নাই। এই এলাকায় যদি প্রতি বছর এরকম একটা কোরআনের আয়োজন হয়, এদের মতো যুবকরা নামাজি হবে, নেশা ছাড়বে, মা বাবার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইরকম একটা ওয়াজের প্রতি বছর দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? সময় পাবেন মাত্র 30 সেকেন্ড। জানি না কার কপাল ভালো হবে। আমি খানায় কাবা বাইতুল্লাহ যায় রমজানে তোমার জন্য দোয়া করব। যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, আমি আমার মালিকেরে বলছি জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান তোমার বন্ধুর রোজার পাশে আমারে কাটানোর সুযোগ দিবা। আমার আল্লাহ আমারে জীবনে ফিরায় নাই, যা চাইছি তার চেয়ে বেশি দিছে, তোমারেও দিবে। তোমার জন্য দোয়া করব। এমন কোন যুবক আছো ও শরীয়তপুরি ভাই, আমি মাহারা বাবারা পোস্টারে আমার বাবার নাম আইছে, মার নাম আইছে, কবরে ঘুমায় রইছে। 30 সেকেন্ডের